It's one kind of very unique things today. We are trying to promote such kind of program in our marriage ceremony. আমরা যখন এই ধরনের প্রোগ্রামগুলোকে চেষ্টা করব, এক সময় দেখবেন যে বিয়ে আবার বিয়ের জায়গায় চলে আসবে। কথা বলে না, ঠিক কিনা? কথা বলে না। বর্তমানে বিয়ে কিন্তু বিয়ের জায়গায় নাই। আমি নিজেই আমার আত্মীয় স্বজনকে ওপেন ঘোষণা করে দিয়েছি যে আমাকে কোনো বিয়েতে আপনারা আশা করবেন না। ঠিক আছে, আপনারা আপনাদের মওতে আমাকে আশা করতে পারেন, যদি আমি আল্লাহ আমাকে তৌফিক দেয়। মসজিদে যদি আগ্ধ হয় সেখানে আশা করতে পারেন, অসুস্থ হলে সেখানে আমাকে আশা করতে পারেন। কিন্তু সাচ কাইন্ড অফ বিয়ে যেগুলো বর্তমানে হচ্ছে, যেগুলোর সাথে শরীয়ত তরিকতের কোনো মিল নাই, সে সব বিয়ের সিস্টেমকে আজ টোটাল সিস্টেমকে পাল্টে দিয়ে একেবারে সমাজের, দেশের সমস্ত মানুষের, যারা বলে যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, মানুষ কি বলবে বলে বলে বিভিন্ন রকম বাজে কালচার বিয়ের ভিতরে ঢুকিয়েছে, তাদের সবাইকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আজ মোহাম্মদ মোজাম্মেল হক এক নতুন জিনিস এই এলাকায় দেখিয়েছে। বিয়ে উপলক্ষেই মাহফিল হওয়া দরকার, কারণ একটা মানুষ সে নতুন সংসারে যাচ্ছে, একটা নারী নতুন সংসারে আসছে, তাদের টোটাল প্রাইমারি স্কুলের মতো আজকে থেকে নতুন একটা জীবন শুরু হচ্ছে। কেন মানুষ ঠেকতে ঠেকতে শিখবে? প্রত্যেকটা বিয়ে বাড়িতে যদি এই ধরনের একজন পছন্দের আলেমকে এনে যদি দাম্পত্য জীবনটা সে কিভাবে কন্টিনিউ করবে, কিভাবে সে এই নতুন পরিবেশকে গ্রহণ করবে, আত্মীয় স্বজনের হক কি, বিয়ে উপলক্ষে কি কুসংস্কার আমাদের সমাজে আছে, বিয়ের মাধ্যমে কোন কোন মেসেজ আমরা দিতে পারি, এই ধরনের একটা আলোচনার প্রোগ্রাম যদি হয়, আমি মনে করি যে অসংখ্য পরিবারের সুখ শান্তি নেমে আসবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে নতুন এক প্রোগ্রামে আজকে আসার সুযোগ দিয়েছে।